আসসালামু আলাইকুম। বিশ্বের বেশিরভাগ দেশে তাদের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে কাঁটাতারের বেড়া স্থাপন করে। কিন্তু এই কাঁটাতারের বেড়া কি শুধুই নিরাপত্তার জন্য, নাকি এর পিছনে আরো গভীর কিছু কারণ লুকিয়ে আছে? আর এই বেড়া বসানোর বিষয়ে আন্তর্জাতিক আইন কি বলে? আজকের ভিডিওতে আমরা সীমান্তে কাঁটাতারের বেড়ার নীতি, আইন ও এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব। কাঁটাতারের বেড়া মূলত সীমান্ত নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি প্রথম বিশ্বযুদ্ধ ব্যবহৃত হয় যুদ্ধক্ষেত্রে প্রতিরক্ষা হিসাবে। ধীরে ধীরে এটি পরিণত হয় সীমান্ত সুরক্ষা প্রতীক হিসাবে। আজকের দিনে ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ইসরায়েল ও প্যালেস্তাইন সহ অনেক দেশে তাদের সীমান্ত কাঁটাতারের বেড়া স্থাপন করেছে। কিন্তু এই বেড়া কেবল নিরাপত্তার জন্য নয়, বরং এটি অভিবাসন নিয়ন্ত্রণ, চোরাচালান রোধ এবং ভূ রাজনৈতিক কৌশলে ব্যবহৃত হয়। সীমান্তের কাঁটাতারের বেড়া নিয়ে আন্তর্জাতিক আইন কি বলে? সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপনের বিষয়টি একটি দেশের সার্বভৌম অধিকারের মধ্যে পড়ে। কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী এ ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হলে কিছু শর্ত পূরণ করতে হয়। আন্তর্জাতিক আইন এবং বিশেষত জাতিসংঘের সনদ অনুযায়ী সীমান্ত এলাকায় সুরক্ষা বা নিরাপত্তা বেড়া স্থাপনের বিষয়টি নির্দিষ্ট কোনো গোয়াজ বা দূরত্বের বাধ্যকতা নেই। তবে সাধারণত আন্তর্জাতিক প্রথা এবং দুই দেশের মধ্যে চুক্তির ভিত্তিতে এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। যদি দুই দেশের মধ্যে চুক্তি থাকে, তাহলে সেই চুক্তি শর্ত অনুযায়ী সীমান্ত এলাকায় তারের বেড়া দেওয়া যায়। তবে আন্তর্জাতিক সীমান্তে বেড়া দেওয়া হলে তা নো ম্যানস ল্যান্ড বা নিষিদ্ধ এলাকা থেকে যথাযথ দূরত্ব স্থাপন করতে হবে। এটি নিষিদ্ধ এলাকা প্রস্থ সাধারণত দুই দেশের মধ্যে সমঝোতা ভিত্তিতে নির্ধারিত হয়। এটি 10 থেকে 150 মিটার পর্যন্ত হতে পারে। যেমন বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত এলাকায় 150 গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ না করার নিয়ম রয়েছে, যা বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি অনুযায়ী নির্ধারিত। দুই দেশের মধ্যে সীমান্ত প্রহরী বাহিনী বিএসএফ ও বিজিবি এই নিয়ম নিশ্চিত করেন। সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক সীমানা। জাতিসংঘের চার্টার অনুসারে প্রতিটি দেশ তার ভূখণ্ডের সার্বভৌমত্ব রক্ষা করতে পারে। তবে এটি করতে গিয়ে প্রতিবেশী দেশের অধিকার বা জনগণের চলাচল বাধাগ্রস্ত করা যায় না। মানবাধিকার আইন। সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর ফলে যদি স্থানীয় জনগোষ্ঠীর মানব অধিকার লঙ্ঘিত হয়, তবে আন্তর্জাতিক আইন লঙ্ঘনে শামিল হতে পারে। উদাহরণস্বরূপ, যদি কেউ সীমান্ত পার হওয়ার চেষ্টা করতে গিয়ে আহত হয় বা নিহত হয়, তবে সেটি দেশের উপর জবাবদিহিতার দায় আসে। শরণার্থী সুরক্ষা। 1961 সালে জেনেভা কনভেনশনাল অনুযায়ী শরণার্থীদের জন্য সীমান্ত বন্ধ করা বা তাদের প্রবেশ বাধা দেওয়া যায় না। তাই কাঁটাতারের বেড়া যদি শরণার্থীদের প্রবেশে বাধা সৃষ্টি করে, তবে তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। পরিবেশগত প্রভাব। কাঁটাতারের বেড়া স্থাপনের ফলে পরিবেশের ক্ষতি হতে পারে। উদাহরণস্বরূপ, বন্যপ্রাণী চলাচল ব্যাহত হওয়া। এ বিষয়ে আন্তর্জাতিক পরিবেশ আইনগুলো স্পষ্ট বলে যে পরিবেশের উপর দীর্ঘমেয়াদী ক্ষতি সৃষ্টি করা আইন বিরুদ্ধ। সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর ফলে কি ধরনের প্রভাব পড়ে? 1. মানবিক সংকট। সীমান্তবর্তী অঞ্চলে বসবাসকারী মানুষের চলাচল এবং দৈনন্দিন জীবনযাত্রা বাধাগ্রস্ত হয়। অনেক সময় পরিবারের সদস্যদের আলাদা করে দেয় এই বেড়ায়। 2. অর্থনৈতিক প্রভাব। সীমান্তে বেড়া বসানোর খরচ অনেক বেশি। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্র, মেক্সিকোতে সীমান্ত বেড়া তৈরিতে বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। পরিবেশগত ক্ষতি। বন্যপ্রাণী অভিবাসনের পথে বাধা সৃষ্টি করে, যা জীববৈচিত্র্যের উপর ক্ষতির প্রভাব ফেলে। সামাজিক বিভাজন। সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর ফলে দুই দেশের জনগণের মধ্যে বৈরিতার সৃষ্টি হতে পারে। এটি কেবল সম্পর্ক খারাপ করে না, বরং দীর্ঘমেয়াদে সংঘাতের ঝুঁকি বাড়ায়। কাঁটাতারের বেড়া হয়তো সীমিত নিরাপত্তা নিশ্চিত করে, কিন্তু এর প্রভাব স্থানীয় মানুষ, পরিবেশ ও আন্তর্জাতিক সম্পর্কের উপর দীর্ঘস্থায়ী হতে পারে। আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রতিটি দেশের উচিত এমন নীতি গ্রহণ করা যা মানবিকতা, সার্বভৌমত্ব এবং প্রতিবেশী দেশের প্রতি শ্রদ্ধা বজায় রাখে। আপনি এই বিষয়ে কি ভাবেন? আপনার মতামত কমেন্ট বক্সে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে ছিলাম আমি মোহাম্মদ হাসিব। ধন্যবাদ।